কই তারিখ না ঢাকা যাইতে হইব? 26 মে না জুন? 26 কোথায় যেতে হবে? কোন ময়দানে? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। মজলুম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের গুন্ডাদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে রাজপথে সোহরাওয়ার্দী উদ্যানে ইয়া নবী সালাম আলাইকুর মাধ্যমে আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, ইসরায়েলের দুর্গ ভেঙে খান খান হয়ে যাবে। যাবেন না ইনশাআল্লাহ? এটা কিন্তু সুযোগ সবসময় আসে না, ইতিহাসের অংশ হয়ে থাকবেন, ইতিহাসের অংশ ইনশাআল্লাহ। বলেন না কেন? দেখলাম আমার আল্লাহ আমার অনেক আযাব দেখাইছে। আমি দেখলাম সব চাইতে ভয়ঙ্কর আযাব হলো কবরের আযাব। এই জন্য সাহাবীরা নামাজ পড়ার পরে আনন্দ থাকতেন, হজ করতে গেলে আনন্দ থাকতেন, জিহাদ করতে গেলে আনন্দ থাকতেন। ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় গেলে চোখের পানি ফালায় ফালায় কাঁদতেন। ওই জায়গার নাম হলো অন্ধকার কবর। সাহাবীরা ডাক দিয়া বলে, ওসমান সব জায়গায় গেলে তুমি আনন্দ থাকো, একটা জায়গায় গেলে কেন কান্দো? এবার ডাক দিয়ে কও, সাহাবীরা রে, আমার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কবর কাহার জন্য জাহান্নামের গর্ত। আমার নবী আপনার নবী বলেন অনেক আযাব আল্লাহ আমারে দেখাইছে গো, কিন্তু কবরের আযাবের মতো এত ভয়ঙ্কর কোনো কিছু আল্লাহর হাবিব দেখেন নাই। এই জন্যই তো আমি প্রায় মাহফিলে বলি, কবরের মধ্যে এমপি যাইবনি, মন্ত্রী যাইবনি, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি এমপি সাহেব, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি মন্ত্রী সাহেব। হায় 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 হায়, কেউ যাবে না। ও দালালের গোষ্ঠীরা বালা করে শোনো, নবীর সঙ্গে গাদ্দারি করলে নবীরে কবরে পাওয়া যাবে না, ঠিক না? নবীর সঙ্গে গাদ্দারি করা যাবে? হায় হায়, কবরের মধ্যে আমার নবীর ছবি দেখাবে না নবী বাস্তবে থাকবে? সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীর সেই ক্ষমতা দান করেছেন কে? এই জন্য ওসমান যুন্নুরাইন বলেন আমার নবী আমাকে জান্নাতের টিকিট দিছে, আমার কোনো কর্মের কারণে হয়তোবা এই টিকিট আমার কাছ থেকে নিয়ে যেতে পারে। এই জন্য আমার আর বন্ধুরে মরার পরে দেখবেন একজন মানুষ এমনি দাঁড়াইব, দাঁড়ায় দাঁড়ায় বলবো, দাঁড়ায় দাঁড়ায় কি বলবে শুনেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপস্থিত মাইয়াত আমার বড় ভাই, দীর্ঘদিন সমাজে চলাফেরা করছে। আপনাদের মনে যদি কোনো কষ্ট দিয়া থাকে তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। আর কোনো ফানদা না থাকলে আমরা আছি, আমরা কয়ান দিয়ে দিব। আর দূর দূরান্তে যারা আইছেন সালা ডাল ভাতের ব্যবস্থা করছে মানিক মেয়ের ঘর, সালা খাইয়া টাইয়া যায়। এর বেশি কি কেউ এখানে জানা যাইছে? দেখছেন নি আলামতরা? আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন। তো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আর রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর, যেই মানুষটার লাশ আজকে মাঠে জানাজা হইল গো, পুরুষ না মহিলা? নাম কি? ওই আমির হোসেন নাকি প্রতিবন্ধী ছিল।
আমির হোসেন যদিও প্রতিবন্ধী, সমাজের মানুষ তারে কত কিছু বলছে, কিন্তু এই আমির হোসেনের মা বাবার কাছে সে কোনোদিন বোঝা ছিল না। কথা কোন ঠিক কিনা? সে জানে আমির হোসেন কবরে কেমন আছে জানি না, এই জন্য বাবার আমার এই মুহূর্তে আমারও জানাজা হইতে পারতো। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি মারা যাবার পরে আমার লাশের পাশে দাঁড়াইয়া মানুষের কাছে ক্ষমা চাই। আমার প্রশ্ন হলো, এই ক্ষমা চাওয়ার দরকার নাই, আমরা মারা যাওয়ার আগে আমরা ক্ষমা চাইয়া যাইতেছি। বলেন হারিয়ে যাব ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব আমারি মতের নিদান থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অন্ধকার কবরে যখন দিবে আমাকে, থাকি নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া, মন কেন কি রাশিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী ও পর্দা উঠায়া, করিব সালাম কদম দরিয়া, করিব মদনিয়া। ইয়া রাসূলুল্লাহ বল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে। ইয়া রাসূলুল্লাহ কেন? আরে শুনিয়াছি হাদিসে দেখিলে আপনাকে, জীবনের গুনাহ সরিয়া বাড়ে, দিবেন গো দেখা দয়া করিয়া, দিবেন গো দেখা দয়া করিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কাল, আমারি মৌতের নিদান কাল, থাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কবরে কি নবী না ছবি? নবীর সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? একদম জজবা লাগায় জিকিরে তুলেন আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে, মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে। ও মাবুদ মৌলা রে, ডাকি আমরা তোমারে। মাশাআল্লাহ
আজকের জিকির কবুল করো গো তোমার বন্ধু নবীর খাতিরে আল্লাহ 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 তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান আল্লাহ আল্লাহ তুমি মেহেরবান গো নবীজি তুমি মেহেরবান ও নবীজি তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুড়াইতাম প্রাণ ও নবীজি তুমি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খোলে আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ ইয়া রাজরাইলা শিয়া যখন হস্তে দিবা তুরি আজরাইলা শিয়া যখন হস্তে দিবা তুরি তখন আমার মনা বাঙাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ জবান খোলো আর 40 দিন আগে ভাইরে মওতের নিশানি 40 দিন আগে ভাইরে মওতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আল্লাহ আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ দেখায় রূপের ঝলক দেখায় রূপের ঝলক মন কইরছ উদাসী তুই আমি কত মুর্শিদ কেন বুঝে না তোরে আমি কত ভালোবাসি মারহাবা আমার নাইশা দন বোজন গদয়াল নাইশা দন বোজন কি দনাজ কি দন দিয়া রাখতাম তো ওমার মওয়ান মাশাআল্লাহ তাই তো আমি দিবালিশি তাই তো আমি দিবালিশি তোমার প্রেমের ভিখারি আমি কত ভালোবাসি একটা অনুরোধ আছে কইতাম নি কি তাইছে কইতাম নি হুজুর আজান দেওয়ার আবদার
দ্বিতীয় নামাজ পড়বাইনি হ্যাঁ সত্যি 3 সত্যি সকালে কেউ নাই কিতা কয় এটা ওঠো বাবা বাজান বেনামাজির কবরে 3টা শাস্তি ভয়ঙ্কর। 1 নম্বর শাস্তি, কবরের মাটি চাপা দিয়ে হাড্ডি উড্ডি ঘুরে বাড়াই ফেলাইব। নামাজ আমাদের দরকার আছে না নাই? রাসূল বলছেন যৌবনকালে যার ইবাদত বেশি ওই মানুষগুলোকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। যুবক তোমার এখন এই সময় সূরার উদ্ধারে যাইবেন ইনশাআল্লাহ। রাদানটা শুনতেননি, গলা কাশি দেন। আপনার কি আদান দিবেন নাকি? তা আমি না দিব, দুনিয়া উল্টে গেছে গা। আজানের আগে একটা কাম আছে, করতাম নি। আগামী বছর মাহফিলটা হইতো নি। এইভাবে হইব নাকি স্টেজ হইব? স্টেজে দেয় না, মজা লাগে। খালি মাঠে মজা লাগে, কিন্তু বাতাস লাগে। এই সিজন হইলে এইভাবে ঠিক আছে, আর জানুয়ারি ফেব্রুয়ারি হইলে ঠিক নাই। শীতকাল তাইলে আমার মনে হয় এই প্যান্ডেলটা করতে এটার ভিতরে 20,000 টাকা লাগবে। লাইটিং করতে হয়তো আর 10,000 টাকা লাগবে। মাইকটা হয়তো কত লাগে কে জানে। সব মিলে মনে হয় 60,000 টাকা লাগতে পারে। তবে এই টাকাটা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না, যদি আপনারা দেন। জায়গা হৌরা কোন জায়গা? আরে হৌরা এখানে কি একরকম নেই? আসিনি হাঁটি আসিনি। আচ্ছা দেখ লই আজানটা হইতো না ইনশাল্লাহ। এ বেটা তোর টেহা তো লাগতো না, ফাড়ত ধরে কইব আর গেলে গা টেহা দিয়া যাবো। 60,000 টাকা আমার তুলতেইব এখন, এটা আমার চ্যালেঞ্জ। কয় হাজার? বিসমিল্লাহ। একটা লোক হাত তুললে কবেন, হুজুর আমার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য আগামী বছরে ওলি আল্লাহর দরবারে শাহ সৈয়দ জুলফিকার আলী রহমতুল্লাহ আল্লাহর দরবারে মাহফিলে আমি 20,000 টাকা দিব। শুধু এমন একটা লোক বলবেন 20,000 টাকা দিবেন এই মাহফিলে। একটা যুবক হাত তুলবেন, যুবক বিদেশ থেকে আসছে কিংবা ভালো টাকার মালিক, কে দিবেন 20,000 টাকা? এই একটা লোক দেখে যদি আমি জায়গা আমার মনটা শান্তি দিব। কে দিবেন 20,000 টাকা? ওয়াজ নাকি কি বাজে? তাহির ওয়াজ দি যাক কমাই দেই। 10-এর লাঠি 1-এর বোঝা। একজন দেন। এই মেম্বার ঘুমাইলে চলতো না, লারা 10-এরটা 2বারে মেম্বার 3বার। 80টা সুন্দর আছে মেম্বার, সব জায়গা দিতে। একটা লোক দেন, হুজুর আমি দিব 10,000 টাকা। প্রথম টাকাটা হাত তোলেন, দেখি কেটে দিবেন। আগামী বছরে মাহফিলে 10,000 টাকা দিবেন, কে দিবেন একটু হাত তোলেন। আপনার আব্বা আম্মা রুহের মাগফিরাতের জন্য 10,000 টাকা নিয়ত করেন, দেখবেন 1 বছরের ভিতরে রিজিকের চাক্কা খুলে যেতে পারে। দেন 10,000। একটা লোক দিবেন 10,000 টাকা, একটা লোক, 2 জন না, একজন। কে দিবেন 10,000? এই টাকাটা একজন দিবেন 10,000। হাত তোলেন। একটা লোক দেন 10,000 টাকা। আরে বাপরে বাপ, বাপরে বাপ, পাথরের চাইতে নরম। একটা লোক দেন 10,000 টাকা আগামী বছর এই মাহফিলে 10,000।
10 আল্লাহ টাকা পয়সা কবরে নেওয়ার তৌফিক দান করো আমিন বলে কো আল্লাহ জান্ডা বাচ্চা রে নাম কি বাবা ময়ূরনা ময়ূরনা রে জয়নাল তুমি জয়নাল ময়ূরনা তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না জয়নাল নাম দিন না নামটা সুন্দর আল্লাহ বাড়িটা কোথায় বাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন বলেন বাজান আর কত লাগে 50 এটা আমার জন্য কোনো ব্যাপার না যদি আপনারা দেন আর একজন দেন হুজুর আমি দিব বলা শুনি কোন জায়গা বাড়ি না টেহর তার আব্বা আম্মা নাই আল্লাহ ও আল্লাহ দয়াল নবীর উসিলা তার আব্বা আম্মার কবরে নূরের বাতি জ্বালায় দাও আমিন কোন এই জনাল মিয়া মোবাইল নাম্বার দিয়া যাও তাতে ধরতাম পারি আচ্ছা যা বাবা রেজবি যা এই বাবা আর একজনের ফাঁক ফান্ডা তোর মহব্বতে 5000 টাকা পাক পান্ডাতের মহব্বতে 5000 টাকা নাম কি বাবা হ্যাঁ মোহাম্মদ ইমরান হোসেন মোহাম্মদ ইমরান হোসেন দিবে 5000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আমিন কন্যা গেলে গা কত হইছে আল্লাহকে কত 35 ব্যাপার না যদি আপনারা দেন আরেকজন দেন 5000 টাকা আরেকজন দেন 5000 টাকা আগামী বছর মাহফিলের জন্য কে দিবেন হাত তুলবেন আল্লাহ আপনি দিলটা নরম করে দেন আও 25,000 টাকা তুলি না যা আছে তার অর্ধেক হলে তো কম না দেন না 5000 টাকা এতক্ষণ গিয়া আমরা থেকে বাজারে বইলেন টাকা তুইলা বইলেন না বলি আর কে দিবেন 5000 টাকা আর একজন দেন 5000 আর একজন দেন 5000 বাজার আমি কিন্তু মূলত কালেকশনের বক্তা না কালেকশন করতে গেলে অনেক বুদ্ধি লাগে আমাদের মফিজ হুজুর আছে না বাপ রে বাপ টেহা তুলবার ফ্যাক্টরি আল্লাহ যেন হুজুরে নেক হায়াত দান করে আমিন কোন হুজুর অসুস্থ আল্লাহ যেন শেফা দান করে আমিন আর একজন দেন 5000 20,000 টাকা মিলাই মোবাইল নাম্বার নাম কি হুজুর মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল রেজভী সাহেব দিবেন 5000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন কত হইছে মোট 20000 লাগে কত আর 40 লাগা 40 আরেকজন দেন হুজুর আমি দিব 3000 টাকা না সরি 2000 টাকা 2000 কে দিবেন হাত তোলেন ওই নাম কি আচ্ছা আইতাছে আরো 4 জন লোক লাগবে 2000 টাকা 4 জন আরেকজন দেন 2000 আরেকজন দেন 2000 আপনি নাম কি নবীর হোসেন কবির হোসেন লেখেন
কবির হোসেন লেখেন না, কবির হোসেন লেখেন 2000 টাকা। মারহাবা কন। গামারুয়ার শরীফ হোসেন দিবে 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, আমিন কোন। আপনি কত নাম কি? গাজী ওহাদলে মেম্বার দিব 2000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। এটা ব জিরাস না আইতাছি, শরীরটা কম আস না, আল্লাহ আস্তে 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 ফ্যাটটা বড় হয়ে গেছে, এলে তো কিছু কমছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ভদ্র মানুষটি, কোনো কথা কনা, নীরব হয়ে গেছে। এটা একটা কবরস্থানের মতো হয়ে গেছে। এই ওনার নাম লেখছ? আবার আজান দেই, ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।